একটা বায়োলজিক্যাল একটা মাংসপিণ্ড যার কাজ হচ্ছে শুধু ব্লাডকে পাম্প করা। হার্টের ওয়ার্ল্ডটা যদি ওয়েস্টার্ন সায়েন্সের সাথে তুলনা করা হয় তাহলে কিছুই জানি না আমরা আসলে, কিন্তু এটার বাইরে যে আরও কত কিছু আছে এটা কোরআন পড়লে বোঝা যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন হার্টের উপরে একটা ফিতনা আসে, একটা ট্রায়াল আসে, তখন এটা একটার পর একটা আসতে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার এক্সাম্পল দিয়েছেন ক্যাল হাসিরি উদান উদান, মানে এরকম ছোট কাঠির মতন একটা একটা করে কাঠি মনে করেন এসে হার্টের উপরে গেঁথে গেল, তারপরে আরেকটা গেঁথে গেল, আরেকটা গেঁথে গেল, এই যে কন্টিনিউ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআইয়ু কালবিন উশরিবাহা নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, তো এটা একটা স্পঞ্জের মতন, যদি ওটাকে অ্যাবজর্ভ করে তাহলে ওটা ওখানে থেকে গেল, নেক্সটটা আবার অ্যাবজর্ভ করলো। তো বলা যেতে পারে এগুলো গুনার কাজ। একটা আসার পরে সে এটাকে পছন্দ করলো অথবা এটাকে বহিষ্কার করে দিল না থ্রু তাওবা, থ্রু রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে সে ওয়েলকাম করে তার হার্টের ভিতরে রেখে দিল। তারপর সেকেন্ড আরেকটা তীর আসলো, ওইটাকেও সে রেখে দিল তার হার্টের ভিতরে। তো এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সে ওইটাকে অ্যাকসেপ্ট করে তাহলে ওইটা একটা ছোট একটা সাদা কাগজের উপরে একটা ছোট একটা কালো ডট, একটা কালো রেখা এবং ডট পড়ে গেল। কিন্তু যদি ওই হার্টটা ওইটাকে রিজেক্ট করে, সঙ্গে সঙ্গে যখন ওইটাকে রিজেক্ট করে থ্রু রিমেম্বারেন্স, থ্রু তাওবা, তখন ওইটা আবার হোয়াইট হয়ে গেল, এটা আবার পরিষ্কার হয়ে গেল। তো এরকম যদি করতে থাকে তাহলে কন্টিনিউ করতে 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 দেখা যাবে যে দুই ধরনের কাল্ব হয়ে গেছে। যে হচ্ছে কন্টিনিউয়াস এটাকে রিজেক্ট করে তার কাল্বটা মানে কালবুন সালিম, সত্যিকার অর্থে এটা একটা সাদা সাদা একটা কাল্ব হয়ে থাকে। আর যে হচ্ছে কন্টিনিউ করে থ্রু অ্যাকসেপ্টিং ইট, এটাকে একটার পর একটা ওয়েলকাম করে জানায়, এই গুণাগুলাকে ওয়েলকাম করে এটাতে সে কোনো রিয়াকশন করে না এবং ভালোবাসে, তখন একটা ডট, একটা সাদা কাগজের উপরে একটা কালো ডট, আরেকটা ডট, আরেকটা ডট, এরকম করতে করতে দেখা যায় যে পুরোটাই কালো হয়ে গেছে আর সাদা কিছু নাই, কন্টিনিউ হয়ে গেছে এই ডটটাতে, তাই না? প্রথমটার এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবিয়াদু মিসলুস সাফা লা তাদুররুহু ফিতনাহ মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, মানে ওই সাদা হাড়টা হচ্ছে একটা পরিষ্কার প্লেন একটা পাথরের মতন, আবিয়াদু মিসলাস সাফা, সাদা পরিষ্কার পাথরের মতন, যে সে কোনো ফিতনা তাকে আর আক্রমণ করতে হবে না। যতই ট্রায়াল আসুক না কেন, এই ওয়ার্ল্ডের যত বড় ধরনের পরীক্ষা তার উপরে আসুক না কেন, সে পাশ করে যাবে, কারণ তার ভিতরে ওই হিদায়াতটা আছে। এইটাই হচ্ছে একটা হেদায়াতের নমুনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তাকে হেদায়াত দেয়। মানুষকে যেভাবে অ্যাড্রেস করে মডার্ন সায়েন্স এবং মডার্ন সিভিলাইজেশন, যেটা মোস্টলি ওয়েস্টার্ন একটা সায়েন্স, যেটা থেকে আমরা আমাদের সন্তানরা ওইখান থেকেই মনে করে যে এটাই হচ্ছে মেন সোর্স। যদি এই হার্টের ওয়ার্ল্ডটা যদি ওয়েস্টার্ন সায়েন্সের সাথে তুলনা করা হয় তাহলে কিছুই জানি না আমরা আসলে। একটা বায়োলজিক্যাল একটা মাংসপিণ্ড যার কাজ হচ্ছে শুধু ব্লাডকে পাম্প করা, কিন্তু এটার বাইরে যে আরও কত কিছু আছে এটা কোরআন পড়লে বোঝা যায়। কোরআন পড়লে আসলে বোঝা যায়।